আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে পাসওয়ার্ড ক্র্যাকিং করতে হয়। সে তো আমরা ডেস্কটপে যে দেখতে পারছি এখানে একটা জিপ ফাইল আছে, সেটার নাম হচ্ছে hack.zip। এখন এটা আমরা ক্র্যাক করব। এটার যদি আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করি, দেখেন এখানে পাসওয়ার্ড রিকোয়ার্ড লেখা আসছে, আর আমরা পাসওয়ার্ডটা জানি না। যেহেতু জানি না, আমরা সেহেতু এটাকে ক্র্যাক করব। এখন কিভাবে ক্র্যাক করব? পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য অনেক ধরনের টুলস আছে, যেমন জন দি রিপার, হ্যাশক্যাট, তারপরে অ্যান্ড মেনি মোর টুলস আছে যেগুলো পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য ইউজ করা হয়। আমরা এখানে আজকে জন দি রিপার ইউজ করবো। সেটা আমরা ওপেন ডেস্কটপে টার্মিনাল খুললাম। টার্মিনাল খোলার পরে আমরা এই জিপ টু জন লিখবো। ফার্স্ট জিপ টু জন জন তারপরে আমরা জিপ ফাইলটার নাম দিব hack.zip। জিপ ফাইলের নাম দেওয়ার পরে আমরা দুইটা অ্যারো চিহ্ন দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা টিএক্সটি ফাইলের নাম দিতে পারি। সেটা হইতে পারে, আমরা hack.txt দিলাম, ঠিক আছে। ওকে, দেখেন এখানে কিন্তু একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ক্যাট hack.txt লিখি, এখানে কিন্তু কিছু টেক্সট আছে যেগুলো আমরা বুঝতে পারতেছি না। এগুলোর নাম হচ্ছে হ্যাশেস। এগুলাই আমরা আজকে ক্র্যাক করব, ঠিক আছে। সেহেতু আমরা এখন জন ইউজ করব। জন hack.txt এটা ক্র্যাক করা স্টার্ট করে দিছে। এটা ক্র্যাক করতে কিছু সময় লাগবে, যেহেতু স্ট্রং পাসওয়ার্ড হইলে সম্ভবত 2 থেকে 3 ঘন্টাও লাগতে পারে। আমি এখানে নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখছি, তার কারণে 1 মিনিটের ভিতরে পাসওয়ার্ড ক্র্যাক হয়ে যাবে। এই দেখেন সাথে সাথে ক্র্যাক হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা এটাকে দেখবো কিভাবে, দেখেন এখানে কিন্তু সেশন কমপ্লিট লেখা আসছে, ঠিক আছে। আমরা এখন লিখবো জিপ জন জন hack.txt টু শো, সরি, দুটো স্পেস দেওয়ার পর আমরা শো দিব। শো, ওকে। দেখেন পাসওয়ার্ড হ্যাশ ক্র্যাক্ট লেখা আসছে। এখানে লেখা আছে hack.zip broken.txt। এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমরা ফার্স্ট hack.zip এ এক্সট্রাক্ট হেয়ারে দিব। এক্সট্রাক্ট হেয়ারে দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব পাসওয়ার্ডটা, ওকে দিব। দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আসলে মূলত পাসওয়ার্ড ক্র্যাকিং করা হয়। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে কম্পিউটার হ্যাক করা যায়, বা কিভাবে কম্পিউটারের জন্য আলাদা একটা ব্যাকডোর তৈরি করা যায়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।